পুলওয়ামা হয়েছিল না, সেখানে একটা ওই কি বলবো পেস্তা কাজু এই ধরনের ড্রাই ফ্রুটস এর দোকান ছিল। তো সেখানে আমাদের দেরি হয়ে যায়। তারপর ব্যাট কিনতে কিছু আমাদের সাথে ছেলেরা আছে, বাচ্চা আছে, তারা দেরি করে ফেলেছিল। তো ওই দুটো ঘটনা পরপর ঘটার জন্য দেখলাম কি আমরা যে টাইমটায় পৌঁছেছি সেটা যে টাইমে পৌঁছানোর কথা তার অনেক দেরিতে পৌঁছেছিলাম। আর এই দেরিটা আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, কেন ওখানে যাওয়ার জন্য অনেকে তৈরি ছিল যে আমরা যদি ঠিকঠাক। মঙ্গলবার দুপুরে টিভির পর্দায় ভেসে ওঠে এক অবিশ্বাস্য ঘটনা, ফের রক্তাক্ত ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় মঙ্গলবারে জঙ্গি হানায় ঘটনায় অন্তত ২৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রে মতে নিহতদের সংখ্যা আরও বেশি হতে পারে। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল ৫ জন থেকে ৬ জন। সবুজে ঘেরা বৈশরণ উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সন্ত্রাসবাদীদের কবলে পড়েন বহু পর্যটক। সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পেহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জনশ্রুতি রয়েছে, জীবনে স্বর্গ দেখার ইচ্ছে থাকলে অবশ্যই একবার ঘুরে আসুন জম্মু কাশ্মীর থেকে। তবে সেই ভূস্বর্গ আজ রক্তাক্ত। অন্য পর্যটকদের মতন কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন বীরভূমের কয়েকজন দল। সব শ্রীনগর থেকে ওই সাইড সিন দেখে পেহেলগাঁও গেছিলাম আগের দিনে, মানে যেদিন ঘটনাটা ঘটে আমাদের থেকে জাস্ট ওই ১.৫-২ কিলোমিটার দূরে, মানে আমরা আরো ভালিতে ছিলাম তখন। আচ্ছা, আপনারা তখন সাইট সিন দেখতেই বেরিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট ওই ২টোর সময় পৌঁছাই, দুটো জাস্ট এদিক ওদিক হতে পারে টাইমটা। তো তার কিছুক্ষণ পরে আমরা ঠিক করি যে খাওয়া দাওয়া করে সাইড সিন দেখবো। তো সেখান থেকে আরু ভ্যালি যাই। তো আরু ভ্যালিতে যাওয়ার পর হঠাৎ করে পরিবেশটা একটা অন্যরকম হয়ে গেল। এবার আমার ফ্যামিলি, দাদা আছে, মাসির ছেলে আছে বারামুলাতে, তো ওর সাথে কন্ট্যাক্ট করেছিলাম আমি। তো আসার আগের দিনে, মানে বৃষ্টি হয়েছে, ধস নেমেছে সেই সূত্রে, তো বলেছিল যে দেখো জায়গাটা খুব একটা ভালো না, তো বেশি মুভমেন্ট করো না। তো ঠিক আছে। এবার আর হঠাৎ করে দেখছি কি ট্যাক্সিওয়ালা যিনি আমাদেরকে ঘোরাচ্ছিলেন উনি বললেন যে আমার ফোন করতে আছে কয়েকটা, যেহেতু আমরা আতঙ্কিত না হই, এতজন আছি, তার জন্য উনি ঠিকঠাক করে আমাদেরকে সমস্তটা কথাটাকে না বলে না নিজে বিষয়টাকে একটু। আমরা কথা বলেছি তাদের সঙ্গে, তারা জানালেন তাদের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। যাত্রাপথে কিছুটা দেরি প্রাণ বাঁচিয়ে দিল তাদের। বীরভূমের বোলপুরের বাসিন্দা পামলি কাঞ্জিলাল বলেন, ১৬ তারিখ বোলপুর থেকে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু। শ্রীনগর থেকে বিভিন্ন সাইট সিন পৌঁছানোর পর ঘটনাস্থল পেহেলগাঁও থেকে ২ কিলোমিটার আগে আরুভারিতে থাকেন তারা। সেখানেই খাওয়া দাওয়ার পর পেহেলগাঁও যাওয়ার কথা। তবে হঠাৎ দেখেন পরিবেশটা কেমন যেন নির্জন এবং থমথমে হয়ে গিয়েছে। তখনই যে ট্যাক্সি গাড়িতে তারা যাত্রা করছিলেন, তখন দেখা গেল যে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটা সেফ হলেও ওই যে ঘটনাটা ঘটেছে ওখান থেকে ১.৫-২ কিলোমিটার কি ৫ কিলোমিটারের মধ্যে, আর পাহাড়ে তো বুঝতেই পারছেন নিচে নিচে ওপরে করে, তো সবটাই বোঝা যায়। এবার তারপর থেকে গাড়ি ঘোরানো হয়। এবার পুলিশ স্টেশনের সামনে একটা ব্রিজ আছে, ওখানে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তখন দেখবেন আমার পেজে একটা ওই কি বলে ভিডিও আমি দিয়েছিলাম, তখন দেখা যাচ্ছে আর্মির যত কি বলবো ওগুলোকে চপার গুলো সবকটে পরপর যাচ্ছিল। আর দেখেই একটা অন্যরকম, মানে বুঝতে পারছিলাম যে কিছু একটা বড়সড় ঘটনাই হয়েছে। আর সামনে দিকে শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছিল, আর যারা বড় র্যাঙ্কের আপনার সিআরপিএফ আছেন তারা যাচ্ছিল। তো বিষয়টাকে মানে কি বলবো, ওই মুভিতে যেমন দেখে থাকি না আমরা কাশ্মীর সংক্রান্ত মিশন কাশ্মীর টাইপের যেরকম সিনেমাগুলো, তো ওরকম অনেকটা মনে হলো। সেই গাড়ি চালক গাড়ি দাঁড় করিয়ে তাদের বলেন তিনি কয়েকটি ফোন করে আসছেন। সেই সময় গাড়ির চালক কয়েকটি ফোন করে জানতে পারেন সেই পরিস্থিতির কথা। তৎক্ষণাৎ গাড়ির চালক গাড়িটি ঘুরিয়ে নেন সেখান থেকে। পামলি বলেন, সেই মুহূর্তে একাধিক সিআরপিএফ এর গাড়ির পাশাপাশি লাইন দিয়ে একাধিক অ্যাম্বুলেন্স এবং অপুর থেকে হেলিকপ্টার চলাচল করতে থাকে। ঠিক যেন হিন্দি সিনেমার মতো অনুভূত হয়। সেই মুহূর্তে আতঙ্কিত হলেও তাদের ভরসা ছিল ইন্ডিয়ান আর্মি ও সিআরপিএফ এর ওপরে। আচ্ছা, যখন গুলি চলে তার কি কোনো আওয়াজ আপনারা পেয়েছিলেন? না 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 না, আমরা বেশ কিছুটা দূরে ছিলাম। আমাদের যদি মানে ওই ব্যাটের একটা শ্রীনগর যেখানে পুলওয়ামা হয়েছিল না, সেখানে একটা ওই কি বলবো পেস্তা কাজু এই ধরনের ড্রাই ফ্রুটস এর দোকান ছিল। তো সেখানে আমাদের দেরি হয়ে যায়। তারপর ব্যাট কিনতে কিছু আমাদের সাথে ছেলেরা আছে, বাচ্চা আছে, তারা দেরি করে ফেলেছিল। তো ওই দুটো ঘটনা পরপর ঘটার জন্য
দেখলাম কি আমরা যে টাইমটায় পৌঁছেছি সেটা যে টাইমে পৌঁছানোর কথা তার অনেক দেরিতে পৌঁছেছিলাম। আর এই দেরিটা আমাদের কাছে একটা আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, কেন ওখানে যাওয়ার জন্য অনেকে তৈরি ছিল যে আমরা যদি ঠিক টাইমে পৌঁছাতাম ওখানে আমরাও থাকতাম এবং আমাদের সাথেও হয়তো এই ঘটনা ঘটতে পারতো। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।